রাজধানীর পূর্বাঞ্চলে ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ভিন্ন ভিন্ন ৩টি মামলায় শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ড এবং তার ২ সন্তান সাইমা ওয়াজেদ পুতুল এবং ছেলে সজীব ওয়াজেদ জয়কে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। ২৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাল মামুন এই রায় ঘোষণা করেন। ৩টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিকভাবে ৩/৭ বছরের সাজা হয়েছে ৭ বছর করে, এবং সজীব ওয়াজেদ জয়ের হয়েছে ৫ বছর করে, এবং সাইমা ওয়াজেদ পুতুলের হয়েছে ৫ বছর করে। এবং ৩টি মামলায় শেখ হাসিনার জরিমানা হয়েছে ১ লাখ করে ৩ লাখ টাকা, সজীব ওয়াজেদ জয়ের হয়েছে ১ লাখ টাকা, এবং সাইমা ওয়াজেদ পুতুলের হয়েছে ১ লাখ টাকা জরিমানা। অনাদায়ে শেখ হাসিনার ৬ মাস করে ১৮ মাস বিনাশ্রম কারাদণ্ড, সজীব ওয়াজেদ জয়ের ৬ মাস এবং সাইমা ওয়াজেদ পুতুলের ৬ মাস কারাদণ্ড। গত ২৩ নভেম্বর মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় এবং ২৭ নভেম্বর রায় ঘোষণার তারিখ ধার্য করেন আদালত। পৃথক ৩টি মামলায় আসামির সংখ্যা ৪৭ হলেও ব্যক্তি হিসেবে মোট আসামি ২৩ জন। আজকে শেখ হাসিনার যে মামলা, বিশেষ মামলা ২৫/২০২৫, এ মামলা যে রায় দিয়েছে এটা অসন্তুষ্টর ব্যাপারটা হচ্ছে, এখন আমরা সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আশা করেছিলাম। আদালত সন্তুষ্টে যা দিয়েছে, এটার উপর কোনো সিদ্ধান্ত নিতে হলে আমরা দুদক কমিশনকে আমরা অবহিত করব এই রায়। সেই রায়ের নিয়ে দুদক কমিশন যে সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্তের ফলে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। এদিকে শেখ হাসিনার এই রায়কে ঘিরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সকাল থেকেই পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন ছিল আদালত প্রাঙ্গণে। প্লট বরাদ্দ কেলেঙ্কারির অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে পৃথক ৬টি মামলা দায়ের করে দুদক। এসব মামলায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহেনা, তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিক সহ আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়। এই ৬টি মামলার মধ্যে ৩টির রায় আজ ঘোষণা করা হয়েছে। রুহুল আমিন, বাংলা নিউজ 24, ঢাকা।